ছাত্ররা, তোমরা আজকে ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টার শিখবে। চ্যাপ্টার 2। এই চ্যাপ্টারে আমরা শিখব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা এখানে প্রথমেই জানবো যে পূরক কোণ কাকে বলে। আশা করি তোমরা জানো, তাও আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 90, তখন আলফা ও বিটাকে পরস্পরের পূরক কোণ বলে। এইটা তোমাদের জানার দরকার। এইবারে আমরা ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, আমি একটা আগে গত প্রথম ক্লাসে আমরা একটা সমকোণী ত্রিভুজকে বুঝিয়েছিলাম, সেই একই সমকোণী ত্রিভুজ আবার আঁকছি। এটা ধরো 90 ডিগ্রি, এটা এ, এটা বি কোণ, এটা সি কোণ, এইটাকে আমরা থিটা ধরেছিলাম। তাহলে ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হচ্ছে থিটা। দেয়ারফোর অ্যাঙ্গেল এ কী হবে তোমরাই জানো, দুটো 90 ডিগ্রি সমষ্টি, তাহলে ওটা হবে 90 মাইনাস থিটা। তাহলে এবার একটা ইন্টারেস্টিং জিনিস করব, দেখো। আমি সাইন অ্যাঙ্গেল এ বের করতে চাই। তাহলে সাইন অ্যাঙ্গেল এ মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন এ মানে ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যদি বলো, তাহলে এটা হবে এ বি হবে বেস বা ভূমি, বিসি হবে লম্ব, তার মানে বিসি বাই এসি। তোমাদের কাছে কিন্তু জানা আছে যে অতিভুজ অলওয়েজ ফিক্সড। একইভাবে আমরা কস সি বের করব। কস সি মানে কস থিটা। তাহলে কস থিটা মানে, তাহলে এখানে হচ্ছে থিটা অ্যাঙ্গেল ধরে যদি আমরা কাজ করি, তাহলে বিসি বেস, এ বি পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে ত্রিকোণমিতিক্যাল অনুপাত আগের চ্যাপ্টার যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে কস মানে হয় ভূমি বাই অতিভুজ এসি। তাহলে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর দাও, 2 নম্বর দুটোকেই যদি তুমি দেখো 1 ও 2 হতে, দুটোকেই যদি তুমি দেখো, তাহলে তুমি পাচ্ছ যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই হচ্ছে কস থিটা। দুটোর ভ্যালু সেম। তাহলে এটাই হচ্ছে আমাদের পূরক সম্পর্ক। তার মানে বুঝতে পারছি সাইন এবং কস পরস্পর পূরক সম্পর্কে আছে বা পূরক সম্পর্ক যুক্ত। একইভাবে আমরা লিখতে পারি, ওই একইভাবেই প্রমাণ করা যায়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা। একইভাবে লেখা যাবে tan 90 ডিগ্রি মাইনাস থিটা
ইকুয়াল টু কট থিটা, আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ট্যান থিটা, কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা। তার মানে আমরা বুঝলাম যে সাইন কস ট্যান কট কোসেক সেক পরস্পর পূরক সম্পর্ক যুক্ত। তাহলে পূরক সম্পর্ক হয়ে গেল। আমরা এবারে কিছু অঙ্ক করব, প্রবলেম 1। ধরো তোমাকে বললো মান নির্ণয় করো ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তাহলে অ্যান্সার, তাহলে প্রথমেই তুলো ট্যান 27 ডিগ্রি কট 63 ডিগ্রি। তুমি এখানে একটা জিনিস ফলো করো, 27 এবং 63 ডিগ্রি এই দুটো কিন্তু পূরক সম্পর্কযুক্ত কোণ, কারণ দুটোর সমষ্টি 90, তাহলে একটা অপরটার পূরক। তাহলে তুমি যে কোনো একটা অ্যাঙ্গেলকে অন্য অ্যাঙ্গেলে কনভার্ট করবে। আমি ট্যান 27টাকে ফিক্সড রেখে দিলাম, কট 63 ডিগ্রিকে আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। আমি 63টাকে কিন্তু ভেঙে এটা লিখেছি, 63টাকে ভালো করে ফলো করো, আন্ডারলাইন করছি আমি। তাহলে এখানে আমি পেতে পারি ট্যান 27 ডিগ্রি বাই ট্যান 27 ডিগ্রি, কারণ ট্যান কট পরস্পর পূরক সম্পর্কযুক্ত, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। তাহলে এই দুটো যদি কেটে যায় 1, এটাই অ্যান্সার। 2 নম্বর প্রবলেম, ধরো আলফা প্লাস বিটা ইকুয়াল 90। দেখাও যে আলফা স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি এটা দেওয়া, আমি তুলছি সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা মানে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা মানে লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে কিন্তু 1। প্রুভড। তোমরা এবারে কতগুলো হোমওয়ার্ক নাও, হোমওয়ার্ক। তো হোমওয়ার্কে তোমরা নাও 1 নম্বর, আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে দেখাও যে
sec alpha by cos alpha cot square beta equal to 1। আর 2 নম্বরে লেখো cot beta cos beta cot beta plus cos beta equal cos beta by cos alpha into 1 plus sin beta। আর একটা প্রবলেম তোমাদের দিচ্ছি, P plus Q অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে দেখাও যে root over sin P by cos P minus sin P cos Q equal cos P। এই কতগুলো প্রবলেম করো তোমরা। আর তোমাদের শেষে একটা কথা বলি, আরও কিছু প্রবলেম নিয়ে, শুধু প্রবলেমের সলিউশন নিয়ে দুটো একটা ক্লাস আমি করব, সেটা পরে আগে চ্যাপ্টারগুলোকে আমি শেষ করি তারপর। ঠিক আছে, ঘরে বসে এইগুলো করবে, খাতায় করে স্কুল খুললে খাতা আমাদের কাছে জমা দেবে, ঘরের বাইরে বেরোবে না।